একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রহমাতুল লিল আলামিন দয়াল নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকাইছে, দেখলেন আমার নবীজি কান্দে। আমার নবীজির কাছে এসে বললেন, নবী গো কেন আপনি কান্দেন, কি হলো আপনার? আমার নবী বলেন, আয়েশা রে আমার সেই দিনের কথা মনে পড়লো। বলে কোন দিন? বলে সেই দিন যেই দিন 12টা সূর্যের তাপ একত্রে পড়বে, মানুষ সবাই নফসি নফসি করবে, এমনকি নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। সেই দিনটার কথা আমার মনে পড়লো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ সেই দিন কি হবে, আপনি কোথায় থাকবেন? আমার নবী বললেন, আয়েশা রে সেই দিন আমি নবী নফসি নফসি করব না, আমি নবী সেই দিন নফসি নফসি করব না। ও আয়েশা রে সেই দিন আমি নবী দৌড়াদৌড়ি করব আমার কোটি কোটি গুনাহগার উম্মতগুলোরে বাঁচাইবার জন্য। আমি নবী দৌড়াদৌড়ি করব, হাসরের ময়দানে দৌড়ব আমার উম্মতগুলোরে বাঁচাইবার জন্য। আমার নবীজি উম্মতগুলোরে বাঁচাইবার জন্য সেই দিন দৌড়াদৌড়ি করবে। আর ওইদিকে জাহান্নাম পাগল হইয়া যাবে। একটা ক্ষুধার্ত বাঘ যেমনি ভাবে খাবারের জন্য পাগল, সেইভাবে জাহান্নাম পাগল হয়ে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ খিদা আর সহ্য করতে পারি না, জাহান্নামী গুলোরে আমার পেটের মধ্যে যাও। পাগল হয়ে যাবে, জাহান্নাম রে শিকল ধরে পর্যন্ত বেঁধে রাখা যাবে না। জাহান্নামটা পাগল জাহান্নামী গুলোকে খাওয়ার জন্য। জাহান্নাম সেই দিন আল্লাহরে বলবে, আল্লাহ জাহান্নামী গুলো কই, আমি জাহান্নাম আর সহ্য করতে পারি না রে আল্লাহ, আমার পেটের ভিতরে জাহান্নামী গুলোর দাও। হাসরের ময়দানে সেই দিন জাহান্নাম পাগল হয়ে যাবে। ওইদিকে 12 সূর্যের তাপ একত্রে পড়বে, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, জমিনটা হবে তামা, মানুষ সবাই নফসি নফসি করে কাঁদবে, আর সবাই সেই দিন দৌড়াদৌড়ি করবে। আমার নবী বললেন, আমি সেই দিন মিজানের পাল্লায় দৌড়ে যাব, আর ফুলসিরাতের কিনারায় দৌড়ে যাব, হাউজে কৌসারের কিনারায় দৌড়ে যাব উম্মতগুলোরে বাঁচাইবার জন্য। আমার নবী বলেন, আমি সেই দিন আমার উম্মতগুলোরে হাউজে কৌসারের পানি আমি নবী খাওয়া দেব, আর লাইন দরিয়া খাইবে। নবীজি নূরানি হাত মোবারকে হাউজে কৌসারের পানি খাওয়াইয়া দেবে। সেই দিন হঠাৎ একটা পর্দা এসে যাবে, একটা পর্দা এসে যাবে, ওই পারের মানুষগুলো হাউজে কৌসারের পানি পাবে না। আর আমার নবী বলবে, ও ফেরেশতারা আমার উম্মতগুলো খাইতে পারবে না কেন? এরা কি হাউজে কৌসারের পানি পাবে না? সাহাবীরা বলবে, সেই দিন ফেরেশতারা বলবে, ও মায়ার নবী, এরা আপনার উম্মতের ভিতরে ওই মানুষ, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে এই জবান দিয়া মদ খেয়েছে, এই জবান দিয়া ইয়াবা খেয়েছে, এই জবান দিয়া গাঁজা খেয়েছে, হারাম জিনিস এই জবান দিয়া খাওয়ার কারণে আজকে হাউজে কৌসারের পানি আজকে তারা পাবে না। হাসরের ময়দানে তারা আজকে সেই হাউজে কৌসারের পানি পাবে না। আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال عن النبي صلى الله عليه وسلم قال المسلم إذا سئل في قبري يشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله فذلك قوله يثبت الله الذين آمنوا بالقول الثابت। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? বাবাজিরা গভীর মনোযোগ। ইমানদার মানুষ এন্তেকাল যখন করবে, ওই ইমানদার মানুষটারে যখন কবরে দেবে, ওই মানুষটারে কবরে দেওয়ার পরে 2 জন ফেরেশতা আসবে, ওই মানুষটারে কবরের উপর থেকে সুন্দরভাবে উঠাইয়া সুন্দরভাবে ওনারে বসাইবে। আর বসাইয়া ওই মানুষটারে বলবে, বান্দা বলো মান রাব্বুকা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রবের পরিচয় দাও, একটু ধর্মের পরিচয় দাও আর একটু রবের পরিচয় দাও রে বান্দা। মান রাব্বুকা, তোমার রবকে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি? দুনিয়ার জমিনে 60
কোন ধর্মের অনুসারী ছিলা? দুনিয়ার জমিনে কি মূর্তি পূজা করছো, নাকি সূর্য পূজা করছো, নাকি বাস পূজা করছো? বান্দা বলো কোন ধর্মের অনুসারী ছিলা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। ও বান্দা বলো নবীর পরিচয় দাও। মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল আল্লাযী বুইসা ফি। ও বান্দা বলো পরিচয়গুলো দাও, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, ওই নবীর পরিচয় দাও। ওই নবীর চিনোনি যেই নবী আপনার আমার কবরে আসবে। সুবহানাল্লাহ বলেন। নবী কি সশরীরে আসবে নাকি ফটো আসবে? অনেকে বলতেছে ফটো আসবে বলে। এই ধরনের মানুষও আমগো দেশে আছে না নাই? আপনাদের কুতুবদিয়ার দিকে নাই, অন্যদিকে আবার মনে কষ্ট নিয়েন না। আমাদের নবী জিন্দা নবী, হায়াতুন নবী, সেজন্য আমাদের নবী সশরীরে কবরে আসো। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম। ও যুবক, ও কুতুবদিয়ার, ও মুরব্বী বাবাজিরা, ও যুবক, আপনারে আমারে যখন কবরে দেবে, আর কবরে দেওয়ার পরে মানুষেরা যখন চলে আসবে, আর আপনার আত্মীয় স্বজন সবাই যখন কবর থেকে চলে আসবে, আপনারে একা একা রেখে সবাই চলে আসবে। কিতাবের ভিতরে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি হাদিসে বলেন, ওই মানুষটারে দিয়া আসার সময়ে ওই মানুষটার যে স্যান্ডেলের একটা আওয়াজ হয়, ওই স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত ওই মুর্দা শুনে, ওই মুর্দা স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শোনা যায়। ওই শুনতে পায়, ওই ক্ষমতা আমার আল্লাহ ওই মুর্দাটারে, ওই লাশটারে আমার আল্লাহ দে। ও যুবক, সেজন্য কবরস্থান দেখলে আমরা একটা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল। বলে কি বলে না? ওই কবরবাসীরা মৃত না, ওনারাই জিন্দা, সেজন্য ওনাদেরকেও আমরা সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দিই। ও যুবক, সেজন্য কবরস্থান দেখলে একটু ভয় পাইও, কবরস্থান দেখলে একটু দাঁড়াইও। আজকাল আমাদের দেশে এমন যুবক আছে, যেই যুবকগুলো কবরস্থান দিয়ে হেঁটে যায় আর গান বাজায়া বাজায়া যায়। ও যুবক, ওই খবরবাসীরা আপনার স্যান্ডেলের আওয়াজটা পর্যন্ত শুনতে পায়। ও যুবক, আপনি যে মোবাইলে বড় বড় আওয়াজ দিয়ে গান শুনতেছো, সেটা তো অবশ্যই কবরবাসী শুনতেছে, বড় কষ্ট পাইতেছে। যদি সময় সুযোগ হয় কবরস্থানের পাশে একটু দাঁড়াইও, একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফ পড়িও, আল্লাহর কাছে একটু দোয়া করিও। কারণ ওই কবরবাসীরা দোয়ার বড় মুহতাজ রে যুবক। আটলান্টিক সাগরে একজন মানুষ পড়ে গেলে যেমনি নৌকা খুঁজে, ওই মানুষটাও দুনিয়াবাসী থেকে একটু চায়, ও আমার ছেলে মেয়েরা একটু আমারে কিছু দে, ও বাবা, ও মা, ও দাদা দাদি কি দিব? বলে বাবারে আমার জন্য একটু নামাজ পড়িয়া দোয়া পাঠাইয়া দে, একটু আমার জন্য রোজা রেখে সওয়াব পাঠাইয়া দে, একটু নামাজ পড়িয়া আমার জন্য সওয়াব পাঠাইয়া দে। আর দুনিয়ার জমিনে টাকা পয়সা ধন দৌলত গুলো চাই না। এই জন্য আমার নবী বলেন, দুনিয়ার জমিনে মানুষ যখন মারা যায়, আর ওই মানুষ মারা যাওয়ার পরে কবরের দিকে যখন নিয়ে যায়, ওই মানুষটার সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনেরাও যায়, ওই মানুষটার সঙ্গে সঙ্গে টাকা পয়সা ধন দৌলত এগুলো সঙ্গে সঙ্গে আছে। আর মানুষটার সঙ্গে তিনটা জিনিস যায়, একটা কবরে যায়, দুইটা চলে আসে। ও কুতুবদিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, ও পর্দার অন্তরালের মা, দেশটার একটু নরম করেন, একটু বয়ানটুকু শুনেন রে আম্মু। ও মা, দুনিয়ার জমিনে স্বামীর ঘরে আসছে, বধূ বানাইয়া আপনার এই লাল শাড়ি পরাইয়া, শাড়ি পরাইয়া, কত সুন্দরভাবে গহনা দিয়া
আপনারে স্বামীর ঘরে ঢুকাইছে, যদি আপনার রুহটা চলে যায় মা আপনারে আর লাল শাড়ি পরাইবে না, আর আপনার গলায় স্বর্ণ মা দিবে না, আপনার লাল শাড়ি কোনো কাজে আসবে না। 5টা কাফনের কাপড় আপনারে চকলেটের মতো প্যাকেট করিয়া আপনারে নিয়ে যাবে, যেই দরজা দিয়ে বের করে দেবে, যেই দরজা দিয়ে আপনারে বধূ বানাইয়া ঢুকাইছে। এই জীবনটা রুহুটা আছে, সেজন্যই আমি ফরিদুল আলম রেজভী রুহুটা আছে, সেজন্যই মিনহাজুল আবেদিন কাদেরী। আর রুহুটা যখন থাকবি না, নাম হয়ে যাবে মুর্দা, ঠিক নেই, লাশ। বলে ও ভাই তাবালের সরে কই যাও? বলে ওই কুতুবদিয়ার তাবালের সরে অমুক ইন্তেকাল করেছে, ওনারে একটু দেখতে যাই, ওনারে একটু দেখতে যাই, লাশটারে একটু দেখতে যাই। বলে লাশ কই? বলে লাশ ঘরে। বলে একটু যাইবো, লাশটারে দেখিব। বলে যান, তাড়াতাড়ি যান। বলে লাশটা কই? জানাজার নামাজ কয়টায়? লাশটা কোথায়? একটু দেখিব, আপনার আমার নামটা হইয়া যাবে লাশ। ও কুতুবদিয়ার ও যুবক, কিছুদিন আগের ঘটনা, ওই চান্দনাইশের জমিনে চট্টগ্রাম কক্সবাজার হাইওয়ে রোডে একটা যুবক হোন্ডা নিয়ে চলে যায়, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হলো রে বাবা। মোবাইলের মধ্যে দেখলাম মগজগুলো রাস্তায় পড়ে আছে, দেহটা অন্য জায়গায় পড়ে আছে। মগজগুলো একটা একেবারে একটা এক জায়গার মধ্যে, রাস্তার মধ্যে মাথার মগজগুলো পড়ে আছে। এই যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট করে ওনার নিতর দেহ লাশটা এক জায়গায় পড়ে আছে। ও আমার কুতুবদিয়ার ও যুবক, এই যুবক তো কখনো ভাবে নাই ওনার লাশটা রাস্তার মধ্যে পড়ে থাকবে, আর ওনার মাথার মগজ ওই রাস্তার পাশে ওনার মাথার মগজগুলো থাকবে। ওই যুবক কখনো ভাবে নাই এইভাবে উনি লাশ হয়ে যাবে, আর উনি কখনো চিন্তাও করে নাই এত অল্প সময়ে দুনিয়ার জমিন থেকে চলে যাবে। ও যুবক, একটু ভাবুন, দিলটারে নরম করুন। এই দুনিয়া কিছুই না, এই দুনিয়া করে পাগল হইও না রে ভাই। আপনার আমার মতো কত যুবক দুনিয়ার জমিন থেকে চলে গেল। ওই যে কবরস্থানের দিকে দেখো, আপনার মতো কত যুবক কবরস্থানে শুয়ে আছে, আর এই যুবক লাশ হয়ে আছে। আহা, কি একটা অ্যাক্সিডেন্ট রে বাবারা। মুহূর্তের মধ্যে এই যুবকের লাশ, মাথার মগজগুলো বহু দূরে চলে গেল। মুহূর্তের মধ্যে উনার জীবনটা তরুতাজা একটা জীবন চলে গেল। শুধু তাই নয়, আমার এলাকার কথাই বলছি। আমার এলাকায় 4 ভাইয়ের ভিতরে ছোট ভাই কিছুদিন আগে দুনিয়ার জমিন থেকে চলে গেল। বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই দুনিয়ার জমিনে রয়ে গেছে। ছোট ভাই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। ও যুবক, দুনিয়ার জমিনে মানুষ ওই সৌদি আরব, দুবাই, মস্কেটে যায়, বিদেশের জমিনে যায় বিশাল বড় একটা লাগাস নিয়া। কি নিয়ে কবরে যাইবা? একটু ভাবনারে, একটু ভাবেন, কি নিয়ে কবরে যাইবেন? কি আপনার সঙ্গে যাচ্ছে? আমার নবী বলেন 2টা জিনিস চলে আসবে, একটা কবরে যাবে। কি কবরে যাবে? বলে যে জিনিসটা কবরে যাইবে সেটা হলো ঈমান এবং আমল। সুবহানাল্লাহ বলেন। যেই জিনিসগুলো চলে আসবে সেগুলো কি? বলে সেগুলো হলো আত্মীয় স্বজন, সেগুলো হলো ধন সম্পদ। এই 2টা জিনিস চলে আসবে, কবরে যাবে না। ও যুবক, দুনিয়ার জমিনে আপনার বন্ধুর অভাব নাই, ক্রিকেট খেলার বন্ধুর অভাব নাই, ফুটবল খেলবার জন্য বন্ধুর অভাব নাই, আপনার খেলার সাথীর বন্ধুর অভাব নাই। আরেকজন বন্ধু আমারে দেখাও রে যুবক, যেই যুবকটা আপনার সঙ্গে কবরে যাবে, ওই কবরের বন্ধু পাইবা না। এ যুবক, খবরের
বন্ধু হবে আপনার নামাজ, কবরের বন্ধু হবে আপনার রোজা, কবরের বন্ধু হবে আপনার দান খায়রাত, কবরের বন্ধু হবে আপনার নেক সন্তান। ও যুবক, এই দুনিয়া কিছু একটা করো, গুনাহ নিয়ে কবরে যাইও না। আমি ফরিদুল আলম রেজবিরে যদি বলে আমি আপনার কদম ধরতেও রাজি আছি, ও যুবক তারপরে একটু গুনাহের কাছ থেকে বেঁচে থাকো, কারণ জাহান্নামের সেই আগুন, জাহান্নামের সেই শাস্তিটা সহ্য করতে পারবেন না। বাবাজিরা একটু মনোযোগ দেন, গভীর মনোযোগ। আমার নবীজি বলেন ফায়াকুলান মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, নবীর পরিচয় দাও। ওই মানুষটা যদি ফাআম্মাল মুমিন, মানুষটা যদি মুমিন হয়, মানুষটা যদি ইমানদার হয়, ওই ইমানদার মানুষটা ফায়াকুলু আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলু, সাথে সাথে ওই মানুষটা রহমাতুল লিল আলামিন দয়াল নবীরে চিনে ফেলবে। ও কুতুব দিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, যারা নবীর শানে বেয়াদবি করে, যারা নবীজির শানে গোস্তাখি করে, যারা মিলাদুন নবীরে গালি দে, হুজুর মিলাদুন নবীরে অস্বীকার করা। আমাদের দেশে এক শ্রেণীর মানুষেরা আছে মিলাদুন নবীরে গালি দে। বাবাজিরা রে, আমি গালি দেওয়ার জন্য আসি নাই, একটু বুঝাইব, দিলটারে নরম করেন, কানটা একটু আগাই দেন, ভালোভাবে কানে শোনেন। মিলাদুন নবী মানে হলো নবীর আগমন, নবীজির জন্ম। সিরাতুন নবী হলো নবীজির চরিত্র, নবীজির আদর্শ। ও যুবক, আমারে একটু বলো, আমারে একটু উত্তর দাও। আমার জন্ম যদি না হইতো, আমার চরিত্র কি আসতনি? কি বুঝাইতে পারতেছি আপনাদের কথা? স্বল্প জ্ঞানী মানুষ, আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি। জন্ম আগে না চরিত্র আগে? জন্ম আগে। এজন্য মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী আছে না নাই? কিন্তু সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী, এই জিনিসটাই বুঝাইতেছে। বাবাজিরা রে, মিলাদুন নবীর উপরে একটা দুইটা না, এখন বর্তমানে 100 ঊর্ধ্বে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসরা, বড় হক্কানি রব্বানি আলেমরা, যাদের সিনার মধ্যে লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, ওনারা মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে অস্বীকার করার কিছু। মিলাদুন নবী করেন, সেখানের ভিতরে সিরাতুন নবী আছে না নাই? আপনারা রাগ করতেছেন মনে? আমি কাউকে গালি দিচ্ছি না বাবা। মিলাদুন নবী, এটার মর্যাদা মর্তবা আছে না নাই? যা হোক, আমি আমার বিশেষ সেদিকে একটু মনোযোগ দেন। ফাআম্মাল মুমিন, যেই সমস্ত মানুষেরা ঈমানদার, সেই মানুষটা আমার নবীজিকে চিনে ফেলবে। এই মানুষটার সাথে সাথে নবীজিকে চিনে ফেলবে, প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। কাশফুন নূর মিন আসহাবিল কুবুর একটা কিতাব আছে। আসলে এগুলো পড়তে হবে। এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এটা নাই, এগুলো না বলে যদি একটু স্টাডি করে তাইলে পাওয়া যায় কি যায় না? যায়। একটু স্টাডি করতে হবে। আমি কিতাবের নামও বলছি, কাশফুন নূর মিন আসহাবিল কুবুর, আল্লামা আব্দুল গনি নাবুলুসি রহমতুল্লাহি আলাই তিনি লিখেছেন যে ওনার কিতাবের ভিতরে তিনি বর্ণনা করেন, হযরতে আবু নাসের সাইদ নামের একজন ব্যক্তি, ওনার একটা ভালো অভ্যাস ছিল। ওই মানুষটা কোথাও, আবু নাসের সাইদ, উনি কোনো মানুষ মারা গেলে জানাজার মধ্যে শরীক হতেন। এই কাজটা ভালো নাকি খারাপ? কোন একজন মানুষ মারা গেছে, এই জায়গায় চলে যাইতো, বহু দূরে হয়েছে সেখানেও চলে যাইতো, যেখানে শুনছে মানুষ মারা গেছে উনি জানাজা পড়ার জন্য যাইতো। সুবহানাল্লাহ বলেন। আজকে খেয়াল রাখবেন, জানাজা পড়লে দুইটা ফায়দা আছে। কয়টা? দুইটা ফায়দা আছে। আপনার মনে হয় চলে যাচ্ছেন, শেষ করে দেবো নাকি? আমাকে একটু ইঙ্গিত দিবেন লিখে, হুজুর শেষ করে দেন, আমি শেষ করে দেবো। বাবা একটু ধৈর্য ধারণ করে বসবেন তো, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসুন, উনি যেই জায়গায় দুইটা ফায়দা আছে জানাজা পড়লে। এক নম্বর ফায়দা হলো, যার জানাজা পড়তেছেন সেই মানুষটা যদি নেককার হয়, যারা জানাজা পড়ছে সবার গুনাহ মাফ। আপনারা কি কথাটা বুঝতেছেন? আর যারা জানাজা পড়ছে এদের ভিতরে যদি নেককার মানুষ থাকে, ওই নেককার মানুষের উসিলায় ওই মুর্দার গুনাহ মাফ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতির একটা কিতাব আছে,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, যেই জালালউদ্দিন সুয়ুতি 72 বার আমার নবীজিকে স্বপ্ন দেখেছেন। জালালউদ্দিন সুয়ুতি 72 বারে দেখলো নবীজি, এতবার দেখিয়াও নবী তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ বলো। যাই হোক, আসুক, এই জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি উনি বলেন, এই সময়ে, এক সময়ে আমাদের দেশে, এই সময়ে না, সেই যুগের মধ্যে কিছু সুর ছিল, যে সুরগুলো মানুষ মারা গেলে কাফন চুরি করত। কাফন চোর। এখন তো আমাদের দেশে এই ধরনের চোর নাই। আমাদের দেশে কিছু গরু চোর আসেনি, কিছু মসজিদের দেখছি চোর, কিছু গম চোর, কিছু ছাগল চোর, আবার কিছু কিছু দেখা যায় মসজিদের জোতা আছে না নাই। যাই হোক, আমি আর কিছু বললাম না, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসুন আমার বাবাজিরা, তো ওই সময়ে সেই মানুষটা একটা অভ্যাস ছিল না, যে কাফন চুরি করত। যে কাফন চুরি করতো, কোথাও যদি কোনো মানুষ মারা গেলে সেখানে চলে যাইতো, জানাজা পড়তো, কোন জায়গায় দাফন করতেছে দেখতো, আর দেখার পরে মানুষ যখন চলে যাইতো, বিশাল বড় একটা রড, এই ধরনের বাঁকাওয়ালা একটা রড ঢুকাই দিয়া সেই রডটারে এভাবে যখন ঘুরাইতো, আর ওই লাশের কাফনের কাপড়টা বেড়া যাইতো, তারপরে এভাবে টান দিলে ওই কাফনের কাপড়টা চলে আসতো, ওই লাশটা সেখানে উলঙ্গ থাকতো। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। কাজটা কি ভালো না খারাপ? এই মানুষগুলোর কঠিন শাস্তি আল্লাহ দিবে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, গভীর মনোযোগ বাবাজিরা। এবার ওই মানুষ, এই কাফন চোরটা একজন মহিলার জানাজা পড়লো। মহিলার জানাজার নামাজ পড়ার পরে এই মহিলারে কোন জায়গায় দাফন করে দেখতেছে, কোন জায়গায় দাফন করলো দেখলো, রাতের গভীরে যেন কাফনের কাপড়টা চুরি করতে পারে। এবার জানাজা পড়িয়া সবাই যখন চলে গেল, ওই কাফন চোর এবার গভীর রাত্রিতে ওই মহিলার কাফনের কাপড়টা চুরি করবার জন্য এবার রড, লোহার রড যখন ঢুকাই দিছে, এবার ওই নেককার মহিলা এই কবরের ভিতর থেকে ডাইরেক্ট হাত বের করে ঠাস করে ধরে ফেললো। ও মুরব্বী বাবারা, ও যুবক, নেককার মহিলা এই কাফন চোরের হাত ধরে ফেলছে। এই কাফন চোর কাফা আরম্ভ হলো, আর উনি বলল, কত চুরি করেছি, কেউ তো এইভাবে ধরে ফেললে নাই। এই কথা বলে কাফনের কাফন চোরটা কাফা আরম্ভ হলো। এবার মহিলা কবরের ভিতর থেকে আওয়াজ দিল, ও বান্দা, ও বান্দা, তোমার কি ভয় লাগে না? একজন নেককার মানুষ আর একটা নেককার মহিলার কাফনের কাপড় কেমনে চুরি করে? একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা নেককার একজন মানুষ কেমনে, একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ কেমনে আরেকজন মহিলার কাফনের কাপড় চুরি করে? এই কথা যখন বলল, কাফনের কাফন যে চুরি করেছে উনি এবার ডাক দিলেন, আমি তো মাগফিরাত প্রাপ্ত, আমি ক্ষমা প্রাপ্ত মানুষ নয়, আমি তো একজন চোর। আপনি আমার নেককার মানুষ বললেন, ক্ষমা প্রাপ্ত মানুষ আমারে কেমনে বললেন? এই মহিলা খবরের ভিতর থেকে আওয়াজ দে, ও বান্দা শুনো, আমি মহিলার জানাজার নামাজ আজকে তুমি পড়েছো, আমার আল্লাহ রব্বুল আলামিন আজকে আমি নেককার মহিলার যারা যারা জানাজার নামাজ পড়েছে সবাই রে আমার আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। আজকে আমার জানাজার নামাজ পড়ার কারণে আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছে। এ বান্দা, সেজন্যই নেককার বললাম, সেজন্যই ক্ষমাপ্রাপ্ত বান্দা বললাম, কারণ আজকে তুমি আমার জানাজার নামাজ পড়েছো, সেজন্য আমার আল্লাহ আপনারে ক্ষমা করে দিয়েছে। ও
ও বান্দা আর এভাবে গুনাহের কাজ করিও না, একটু নেককার হইয়া যাও, কারণ তোমার জীবনের সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। জানাজা পড়লে গুনাহ ক্ষমা হয় কি হয় না? এটাই বুঝাইতে চাইছিলাম। আবু নাসের সাইদ উনি জানাজা হলে যেই যেই জায়গায় হতো সেই মানুষটা উঠে নাই। ও যুবক, ওই মানুষটারে এই মানুষটারে না উঠাইয়া এবার উপরে মাটি দেওয়া আরম্ভ করেছে। আর উনি দূরে দূরে চলে আসলো, এসে বললেন থামো, এই জায়গার ভিতরে কবরের ভিতরে জিন্দা একজন মানুষ রয়ে গেছে, আমি সচক্ষে দেখেছি। উনি বললেন না রে না, মানুষ তো সবাই উঠে গেছে, কোনো কবরের ভিতরে মানুষ নাই। আর উনি বললেন না না, আমি নিজেই দেখেছি মানুষ একজন রয়ে গেছে। এই মানুষটারে না উঠাইয়া কেন আপনারা কেন মাটি দিচ্ছেন? এই মানুষটারে উঠাইয়া না, উঠাইয়া না, উঠাইয়া না। আমি ভুল দেখি নাই, সত্যি সত্যি দেখেছি এই কবরের ভিতরে একজন মানুষ রয়ে গেছে। ওই মানুষটারে একটু উঠাইয়া নাও। বলে না, আপনার ভুল হচ্ছে, কিন্তু স্টিকেই সবাই মাটি দিয়া চলে গেল। আবু নাসের সাইদ আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, রে আল্লাহ, চোখের তো বুঝাইতে পারি না, মনের বুঝাইতে পারি না, আমি তো ভুল দেখি নাই। আয় আল্লাহ, এটা কেমন কথা, একজন মানুষ কবরের ভিতরে রয়ে গেল, সেটা কেমন কথা? আর উনি সেই জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া কোরআনুল কারীম আর একটা সূরা আছে, সূরা ইয়াসিন, এই সূরা ইয়াসিন তেলাওয়াত করে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করলো। আর আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক, এটা কি দেখলাম, একজন মানুষ কবরে রয়ে গেল, ওই মানুষটা উঠে নাই, এই মানুষটারে মাটির নিচে দেওয়া হলো। আয় আল্লাহ, বুঝে আসলো না, একটু বুঝাইয়া দাও, এই মানুষটা কোন মানুষ, আল্লাহ বুঝাইয়া দাও। এইভাবে জিয়ারত করতেছে আর আল্লাহর দরবারে দোয়া করতেছে, রে মালিক, এই মানুষ কই গেছে? আয় আল্লাহ, এই মানুষটাকে আল্লাহ আমার একটু বুঝাইয়া দাও। আয় আল্লাহ, এটা কেমন কথা, একজন মানুষ তো কবরের ভিতরে রয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনার দোয়াটা কবুল করলো। কিছুক্ষণ পরে দেখা যায় এই মাটি কবরের উপর থেকে মাটিটা দুভাগ হলো। একজন নূরানি শেকলের মানুষ, একজন নূরানি চেহারার একজন মানুষ, সাদা পোশাকওয়ালা, সাদা পাগড়িওয়ালা, সুন্দর চেহারা নূরানি একজন মানুষ কবরের ভিতর থেকে উঠে চলে যাইতেছে। আর আবু নাসের সাইদ আর উনি দেরি করলো না, ডাক দিলেন, ইয়া আইয়ুহার রাজুল, ও মানুষ, একটু থামো, আপনার পরিচয়টা একটু দেন, কে আপনার, বাড়ি কই, কোথায় থেকে আসছেন, আপনার নাম কি? একটু দাঁড়ান। দূরে দূরে সামনে যাইয়া সালাম দিয়া বললেন, হুজুর একটু দাঁড়ান, আপনার পরিচয় দিন, কে আপনি? এই মানুষটার কবর থেকে উঠে বের হয়ে চলে যাচ্ছেন। আমি তো দেখেছি আপনি কবরের ভিতরে রয়ে গিয়েছিলেন, আমি দেখেছি, কে আপনি? এবার উনি বললেন, এ আবু নাসের, শুনো, আমার কি পরিচয় দিব? আমি দুনিয়ার কোন মানুষ না, আমি দুনিয়ার কোন মানুষ না, মানুষ না, আমার আল্লাহ পাঠাইছে। বলে কে? বলে আমি হলাম আল্লাহর নূরি জগতের ফেরেশতা। ও মুরব্বী বাবারা, ও যুবক, কিতাবগুলো পড়তে হবে, এইগুলো পড়লেই এই সেইগুলো পাইবেন। ও যুবক, একটু গভীর মনোযোগ দেন। জিজ্ঞেস করলেন, আপনি কেন এসেছিলেন? বলে, আমি এসেছিলাম এই জন্য, আমার আল্লাহ আমারে এই মানুষটার কবরে পাঠাইছে। এই মানুষটারে যখন প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা,
মা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। এভাবে তিনটা প্রশ্ন যখন করবে, মানুষটা তো আমাম মানুষ, মানুষটা তো আমাম মানুষ, মানুষটা তো আরবি ভাষার দক্ষ না, মানুষটা তো মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহতম সাহেব না, ওই মানুষটা ইমানদার মানুষ। ওই মানুষটারে প্রশ্ন করলে যেন ভয় না পায়, আমারে আমার আল্লাহ পাঠাইছে। এই মানুষটারে মুনকার নাকির যখন প্রশ্ন করবে, ও বান্দা বলো মান রব্বুকা, আর আমারে আমার আল্লাহ বলছে, ও ফেরেশতা আমার এই ইমানদার মানুষটারে তুমি একটু শিখাইয়া দিবা। ও বান্দা বলো রব্বি আল্লাহ, আমারে আমার আল্লাহ ওই ইমানদার মানুষগুলোর সাহায্য করবার জন্য, ইমানদার মানুষগুলোর সহযোগিতা করবার জন্য, শিখাইয়া দেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। এই জন্য ইমানদার মানুষ যারা, ওনাদের কবরের মধ্যে এইভাবে আমার আল্লাহ ফেরেশতা দিয়া সহযোগিতা করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলি সাবিত। ইমানদার মানুষ, ওই ইমানদার মানুষ যখন কবরে যাবে, ওই ইমানদার মানুষের কোনো ভয় নাই, আরবি ভাষা জানে না, কোনো দুঃখ নাই। আরবি ভাষা না জানলেও ওই মানুষটারে আমার আল্লাহ ফেরেশতা দিয়া ওই মানুষটারে সহযোগিতা করবে, ওই মানুষটা প্রশ্নগুলোর উত্তর যেন দিতে পারে। এবার সুন্দরভাবে মানুষটারে শিখাইয়া দেবে। এবার ফাআম্মাল মুমিন ফায়াকুলু, ওই মুমিন মানুষগুলো সুন্দরভাবে উত্তর দিয়া দেবে। উত্তরগুলো যখন দিতে পারবে, এবার ফেরেশতারা বলবে, ফায়াকুলু লাহু উনজুর ইলা মাকাদিকা মিনান নার। ও বান্দা দেখো সেই জাহান্নামের আগুনের দিকে দেখো, দাও 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 করে আগুন জ্বলে, সেই আগুনের দিকে একটু তাকায়া দেখো, সেই আগুনের মধ্যে জাহান্নামীরা জ্বলছে। দেখো জান্নাতি মানুষগুলোরে আমার আল্লাহ জাহান্নাম দেখাইবে, ওই আবার জাহান্নামী মানুষগুলোরে ও জান্নাত দেখাইবে। সুবহানাল্লাহ বলে। আফসোস করবে, হাই হাই আমি যদি আজকে ইমানদার হয়ে আসতাম, এই জান্নাতের মধ্যে যাইতাম, ইমানদার মানুষেরা হাস্য করা দায় করবে, আই আল্লাহ আজ ইমান নিয়ে নেক আমল করিয়া এসেছি বলেই এই জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমারে বাঁচাইছেন। এটা ওনাদেরকে দেখাইবে, জাহান্নামীদেরকেও দেখাইবে, জান্নাতীদেরকেও দেখাইবে। উনজুর ইলা মাকাদিকা মিনান নার কদ আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ। ও বান্দা, ও বেঈমানেরা দেখো সেই জাহান্নাম, আর ও বেঈমানেরা দেখো সেই জাহান্নাম যেটার মধ্যে তোমারে জ্বালাইবে, আর ইমানদার মানুষদেরকেও দেখাইবে। ও ইমানদার দেখো সেই জাহান্নামী মানুষগুলো কিভাবে জ্বলতেছে। আপনিও যদি বেঈমান হয়ে আসতেন, ওই আগুনের মধ্যে আপনারও জ্বালাইতো। আজকে দেখেন ঈমান এনেছেন বলে, নেক আমল করেছেন বলে, সেই জাহান্নামের বদলে আপনারে আমার আল্লাহ জান্নাত আল্লাহ দান করে দিয়েছে। আর যখন যারা ওয়াম্মাল মুনাফিক ওয়াল কাফের, যারা বেঈমান, যারা কাফের মুনাফিক, ওনাদেরকে যখন বলা হবে, ও বান্দা বলো মার রাব্বুকা, সে উত্তর দিবে হা 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 লা আদরি। নাউজুবিল্লাহ বলেন। খোদা হাই হাই জানি না। ও মা দিনুকা, হা হা লা আদরি, হাই হাই জানি না। মা কুনতা তাকুলু ফি হক্কে হাজার রাজুল। এই যে কবরের পাশে একজন নূরানি মানুষ আসছে, ওনারে চিননি? বলে হা হা লা আদরি, ওনারেও চিনি, ওনারেও চিনি না, নবীরেও চিনবে না। ও যুবক, সেই মানুষটার মতো, সেই মানুষটার মতো ফরা কপাল, সেই মানুষটার মতো ফরা কপাল দুনিয়ার জমিনে আর নাই। ওই বেঈমান মানুষগুলো নবীরে চিনবে না, নবীর খবরের মধ্যে চিনবে না। বলে এই উনারে চিনো না? বলে না, উনারে চিনি না। আমার নবীরে যখন চিনবে না, এবার
ফেরেশতারা আর দেরি করবে না। ফায়ুকালু লাহু লা দরাইতা লা তলাইতা, বলে তুমি কি কোরআনুল কারীমায় এই নবীজির শানমান তুমি কি পাও নাই? এই নবীর কি তুমি কোরআনুল কারীমায় নবীর শানগুলো কি দেখো নাই? কোরআন কি তেলাওয়াত করো নাই? আলেম ওলামাদের জবানে সেই নবীজির শানমানের কথা কি তুমি শোনো নাই? আর এই কথা যখন বলবে আর বেঈমান সেই দিন উত্তর দিতে পারবে না। সেই দিন উত্তর দিতে যখন পারবে না, ফেরেশতারা আর দেরি করবে না। বেমাতারিকিন মিন হাদিদ, হাদিদ মানে লোহা, আরবিতে লোহারে কি বলে? হাই হাই দারাবা ইয়াদরিবু। সেই দিন ফেরেশতারা আর দেরি করবে না, ওনারে লোহা দিয়া মারা আরম্ভ করে দিবে। আর এমন ভাবে মারবে ফেরেশতারা বলবে তুমি বড় মৃত্যুক। ফেরেশতারা বারবার ওনারে মৃত্যুক বলে বলে ওনারে আঘাত করবে। আর ইমানদার মানুষ যে উত্তরগুলো দিতে পারবে কবরে, আর ওনারে আমার আল্লাহ কত সুন্দরভাবে আমার আল্লাহ জান্নাতি বিছানা বিছাইয়ে দেবে। গভীর মনোযোগ বাবাজিরা, শুধু তাই নয়, কবরের আযাব একটু ভয় পাও ও যুবক। কবরের আযাবের ব্যাপারে কি বলবো? ওয়ান যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা قال বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাইতিন লিবানি নাজ্জার। আমার নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে লইয়া বনি নাজ্জারের একটা খেজুর বাগানের পাশ দিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আমার নবীজি যেই বাহনের উপরে ছিল সেই বাহন হঠাৎ লাফাইতেছে, এমন ভাবে লাফাইতেছে আমার নবীজি বাহন থেকে পড়ে যাইবে এমন অবস্থা হলো, লাফাইতেছে। আমার নবীজি বাহন থেকে নেমে গেল, নিচে তাকাইছে, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, ও সাহাবীরা রে বলো এই জায়গায় 6টি কবর আছে, তোমরা কেউ চিনোনি? ফাকালা রাজুলুন, একজন বলল আনা, আমি চিনি। আমার নবী বললেন এগুলো বলো, এই খবরগুলো এই মানুষগুলো কখন মারা গেছে? উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ক্বালা ফি শিরক, এই মানুষগুলো শিরিকের যুগে ইন্তেকাল করেছে, শিরিকের যুগে মারা গেছে। এই মানুষগুলো আইয়ামে জাহিলিয়া যুগে মারা গেছে। এই মানুষগুলোর এই জায়গায় 6টা কবর আছে। আমার নবী বললেন এই মানুষগুলোর যেই আযাবটা আমি শুনতেছি, আমিও আল্লাহর কাছে দোয়া করতাম তোমাদেরকেও যেন শোনায়া দেয় আমার আল্লাহ। কিন্তু আমি নবী দোয়া, কারণ আমি নবী যেটা শুনতেছি সেটা যদি তোমরা শুনতা, আমি নবী ভয় করি মানুষ মারা গেলে দাফন করতা না। ও যুবক, আমার নবীজি উম্মত যেগুলো সেগুলো না শুনে, সেজন্যই বাবারা নবী যদি চাইতো উম্মতেরা সেইগুলো শুনতে পারতো। আমার নবী এজন্য শোনাচ্ছে না, আমাদের জন্য দোয়াটা করে নাই সেজন্য। কারণ নবী বলেন যদি তোমরা শুনিতা সেই কবরের আযাবটা, যদি তোমরা সচক্ষে সেই আযাবটা যদি তোমরা দেখতা, মানুষ মারা গেলে দাফন করতা না, ওই লাশটারে মাটির মধ্যে রাস্তার মধ্যে ফেলে দিতা। কুকুরে খাইতো, শুকরে খাইতো, কাকে খাইতো, মানুষ মারা গেলে দাফন করতা না। এই যে আযাবের শব্দটা যদি তোমরা শুনতা, আমার নবী বলেন আল্লাহ তাদাফানু, তোমরা মানুষটারে দাফন করতা না। লাদাওয়াতুল্লাহ, আমি আল্লাহর দরবারে দোয়া করতাম। এই জন্য দোয়া করতেছি না আইয়ুসমিআকুম মিন আযাবিল কবর, এই কবরের আযাবটা যদি তোমরা শুনিতা, মানুষ মারা গেলে দাফন করতা না, ফেলে দিতা। সেই জন্য আমি নবী দোয়া করলাম না। ও সাহাবীরা রে, আমি নবী শুনতেছি এই মানুষগুলোর কবরের আযাব বড় কঠিন, সেজন্যই কবর আযাবটারে ভয় পাও। আমার নবী হাত বাড়াইয়া দোয়া করলেন, রে আল্লাহ আমাদেরকে সেই কবরের আযাব থেকে আমার উম্মতদেরকে বাঁচাও, দাজ্জালের ফিতনা থেকে আমার উম্মতদেরকে বাঁচাও, কবরের জাহান্নামের আগুন থেকে আমার উম্মতরে বাঁচাও বলে বলে রহমতুল লিল আলামিন দয়াল নবীজি একটা মুনাজাত করে দিলেন। ও বাবা জিনারে গভীর মনোযোগ,
عن أبي هريرة رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أقبر الميت آتاه ملاكان أسودان মানুষ যখন মারা যায় ওই মানুষটারে যখন কবরে দিবে ওনার কবরের মধ্যে বেঈমানের কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে আসওয়াদান একেবারে কালা আর জুকান নীল নীল চোখওয়ালা বিরক্ত হচ্ছে নি বাবা নীল নীল চোখ একেবারে ভয়ঙ্কর চেহারা দেখেই ভয় পাবে আর ইমানদার মানুষ ওনারা ইমানদার মানুষ দেখবে সুন্দর সুরতে ওনার কবরে দুইজন মানুষ আসছে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বেঈমানরা কি দেখবে আসওয়াদান আর জুকান নীল নীল চোখওয়ালা কালো একেবারে কালো ভয়ঙ্কর চেহারা মানুষ তারা দেখবে ইমানদাররা সুন্দর চেহারায় দেখবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ প্রশ্নগুলো করবে এই বান্দা রবের পরিচয় দাও মান রব্বুকা রব্বি আল্লাহ ওয়া মা দীনুকা দীনিয়াল ইসলাম মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল সাথে সাথে রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজির পরিচয় দিয়ে দেবে ও যুবক ইমানদার মানুষ যারা রাহমাতুল লিল আলামিন নবীর আশিক উম্মত যারা নবীর যখন রওজা মুবারকে সালাতু সালাম দে চোখের পানি ছেড়ে ছেড়ে দে ওই আশিক রাসূলরা নবীর যখন কবরে দেখিবে আর ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতারা ওই নবীর দাঁড়ায় দাঁড়ায় সালাম দিয়েছি কোনোদিন দেখি নাই ও ফেরেশতা সরে যা আমার কবরে রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি এসেছে সরে যা আজকে ওই নবীর দু কদম ভরে নবীরে সালাম দেব আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ 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 আসুন বাবাজিরা ওয়া আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা قال হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন আমার নবীজি ইরশাদ করেন যখন মানুষটা ইমানদার হবে মানুষটা যখন প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দিতে পারবে আর ওই মানুষটা যখন প্রশ্নগুলোর সুন্দরভাবে উত্তর দিতে পারবে আর ফায়াকুলান ফেরেশতা দুইজন বলবে ও কুতুব দিয়ার ও যুবক আমার আল্লাহ ওহী নাজিল করবে ও ফেরেশতারা শুনো আমার এই বান্দার এই কবরটারে 3.5 হাত কবরটারে আমার আল্লাহ অর্ডার দিবে ও ফেরেশতা আমার এই বান্দার কবর 70 গজ প্রশস্ত করে দাও হগস আমি কি বানাই বানাই বলছি না আমি বেশিরভাগ ওয়াজ দেখে দেখে করি যেন বল না হয় সুবহানাল্লাহ বলবেন না আপনার বিরক্ত লাগতেছে না তো বাবা আল্লাহ কবুল করুক আমার আল্লাহ বলে ও ফেরেশতারা রে আমার এই বান্দার 70 গজ কবরটা প্রশস্ত করে দাও 70 গজ দৈর্ঘ্য করে দাও আর ওই মানুষটারে সুন্দরভাবে এইভাবে সুন্দরভাবে বিছানাটা করায়া দাও আর ওই ফেরেশতারা বলবে সুম্মা ইউকালু লাহু ওই ফেরেশতারা ওই মানুষটারে বলবে মুর্দাটারে বলবে ও বান্দা নোম ঘুমাও আসসালাতু খায়রুম মিনান নোম নোম মানে কি ঘুমাও ফেরেশতারা বলবে সুম্মা ইউকালু লাহু নাম ও বান্দা ঘুমাও আর ফায়ুকালু ওই মানুষটা বলবে আর জিও ইলা আহলিহি আমি ঘুমাইবো না বলে কেন ঘুমাইবা না আর উনি বলবে আমি ঘুমাইবো না এই জন্য আরে জিউ ইলা আহলিহি আমি আমার ঘরে চলে যাইব আমি আমার ঘরে চলে যাইব আমার পরিবারের কাছে চলে যাইব বলে কেন বলে ফা উখবিরুহুম আমার যে সুন্দর বিছানা বিছায়া দিল 70 গজ প্রশস্ত হইয়া গেল এটা আমার ঘরে আমি যাইব আমার ছেলে মেয়ে আমার আত্মীয় স্বজনের বলিয়ে দেব তারা যেন নেক আমল করিয়া খবরে আসে ফা উখবিরহুম আমি এই খবরটা দেওয়ার জন্য আমি আমার ঘরের মধ্যে চলে যাব আমার একটু সুযোগ দাও ফেরেশতারা বলবে ও বান্দা এই খবরটা এমন একটা ঘর এই জায়গায় আসার ব্যবস্থা আছে যাওয়ার কোনো ব্যবস্থা
ও যুবক, ফেরেশতারা জবাব দিবে, ও বান্দা, এই ঘরে আসার দরজা আছে, এখান থেকে চলে যাওয়ার কোনো দরজা নম। তুমি ঘুমাও, তুমি ঘুমাও। নম কানো মাতিল আরুস, নতুন বিবাহ করলে যেইভাবে ঘুমায়, ও বান্দা তুমি সেইভাবে ঘুমাও। এইভাবে তুমি ঘুমায়া যাও, এইভাবে তুমি ঘুমাও। আর এই জায়গা থেকে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, যাওয়ার কোনো দরজা নাই। ও বান্দা তুমি ঘুমাও, তুমি তোমার পরিবারের চিন্তা করো না, এই পরিবারগুলোর চিন্তা তুমি করো না, আর তুমি এই জায়গার মধ্যে ঘুমায়া যাও। আর আল্লাহ জিলায়ু কিজুহু ইল্লা হাব্বু আহলিহি ইলাইহি হাত্তা ইয়াবাসাহুল্লাহ। আর ফেরেশতারা বলবে, এই জায়গায় ঘুমায়া যাও। ও যুবক, সেই দিন কেউ কারো হবে না। এই যে করোনা ভাইরাস এসেছিল রে যুবক, করোনা ভাইরাসের কথা আপনাকে মনে আসেনি? আমরা বলি গিয়ে নহ না, কি ভাইরাস? করোনা ভাইরাস। নিজের ফোয়া বাফরটা হরানো আইয়ের টেলিফোন করে হত দেয়, আর বাফারে একখানা সুন্দর করি দাফন করিয়ে একখানা কাফন ফরাই দাফন করে দিই। হদ তুই হটে হদ আয় দূরে আসি, আর টিয়া ফাটা দিননি একখানা আর বাপরে কি করে দো, একে দাফন করে দো। তুই নইবে হদে না ক্যা হদ আর বাপ করুণা রুগী আসিল দেওয়া। ও কুতুব দিয়ার, ও মুরব্বী বাবারা, ও যুবক, সেই দিন এমন একটা দিন, বাবাজিরা গভীর মনোযোগ, লম্বা হয়ে যাচ্ছে সেজন্য সংক্ষেপের দিকে চলে আসতেছি। বাবাজিরা গভীর মনোযোগ, আমার আল্লাহ অর্ডার দিবে, ও ফেরেশতারা বলে দাও এই বান্দা যেন ঘুমায়া যায়, ঘুমায়া যায়, ঘুমায়া যায়। এবার আরামের বিছানা ওনার জন্য বিছাইয়া দেওয়া হবে। কি বিছাইয়া দেওয়া হবে বাবারা? আর ওয়া আফরিশুহু ফিরাশাল জান্নাহ, জান্নাতি বিছানা ওনার জন্য বিছাইয়া দেওয়া হবে। আর ওয়া আলবিসুহু লিবাসাল জান্নাহ, জান্নাতি পোশাক ওনারে পরাইয়া দেওয়া হবে। ও যুবক, দুনিয়ার জমিনে পোশাক দেখেছো? জান্নাতি পোশাক সেই দিন আমার আল্লাহ জান্নাতি মানুষগুলোরে পরাইয়া দেবে। আমার আল্লাহ বলবি, ও ফেরেশতারা রে, এই বান্দার জন্য জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও। আর ওই বান্দার জন্য ওয়াফতাহু লাহু বাবা ইলাল জান্নাহ, ওই মানুষটার জন্য জান্নাতের দরজাটা খুলিয়া দাও, জান্নাতের দরজাটা খুলিয়া দাও। ও জান্নাতের দরজা যখন খুলে দেওয়া হবে, ফায়ুফতাহু, আর সেই জান্নাতের দরজা দিয়া ওই মানুষটার জন্য সুন্দর বাতাস আসবে। আর ফ্যান লাগবে না, এসি রুম আর লাগবে না, এয়ার কন্ডিশন রুম আর লাগবে না। আর ওই মানুষটারে জান্নাতি বাতাস আমার আল্লাহ দান করিয়া দিবে রে যুবক। সেই দিন ওই মানুষটা সেই আরামের বিছানায় শুয়ে যাবে। আর ওয়া আম্মাল কাফের, যদি মানুষটা কাফের হয়, বেঈমান হয়, ওই মানুষটার কি অবস্থা হবে রে বাবারা? যখন জিজ্ঞেস করবে আর প্রশ্নগুলো করার পরে বলবে, হা হা লা আদিরি, মান রাব্বুকা, হা হা লা আদিরি, ওয়া মা দীনুকা, হা হা লা আদিরি, মা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, হা হা লা আদিরি। যখন প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে না, আর ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা, আসমান থেকে একটা আহ্বান আসবে, ও ফেরেশতারা, সে বড় মৃত্যু, সে বড় মৃত্যু, হা হা লা আদিরি, হা হা লা আদিরি, হা হা লা আদিরি। এইভাবে যখন বলবে, আসমান থেকে আওয়াজ আসবে, ও ফেরেশতারা, সে বড় মৃত্যুক, সে বড় মৃত্যুক। ফা আফরিশুহু মিনান নার, আগুনের একটা বিছানা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এবং আগুনের একটা বিছানা বিছাইয়া দাও, আগুনের একটা পোশাক ওনারে পরাইয়া দাও, আগুনের একটা পোশাক পরাইয়া দেবে। ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দরজাটা ওনার কবরের দিকে খুলিয়া দেবে। আর জাহান্নামের সেই উত্তপ্ত আগুন আর ওনার শরীরের দিকে আসবে রে বাবারা। এই কঠিন একটা আযাব একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি
নবীজির চেহারায় আনোয়ারের দিকে তাকাইছে, দেখলেন আমার নবীজি কান্দে। আমার নবীজির কাছে এসে বললেন, নবী গো, কেন আপনি কান্দেন? কি হলো আপনার? আমার নবী বলেন, আয়েশা রে, আমার সেই দিনের কথা মনে পড়লো। বলে কোন দিন? বলে সেই দিন যেই দিন 12টা সূর্যের তাপ একত্রে পড়বে, মানুষ সবাই নফসি নফসি করবে, এমনকি নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। সেই দিনটার কথা আমার মনে পড়লো। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি হবে? আপনি কোথায় থাকবেন? আমার নবী বললেন, আয়েশা রে, সেই দিন আমি নবী নফসি নফসি করব না। আমি নবী সেই দিন নফসি নফসি করব না। ও আয়েশা রে, সেই দিন আমি নবী দৌড়াদৌড়ি করব আমার কোটি কোটি গুনাহগার উম্মত গুলোরে বাঁচাইবার জন্য। আমি নবী দৌড়াদৌড়ি করব, হাসরের ময়দানে দৌড়ব আমার উম্মত গুলোরে বাঁচাইবার জন্য। আমার নবীজি উম্মত গুলোরে বাঁচাইবার জন্য সেই দিন দৌড়াদৌড়ি করবে। আর ওইদিকে জাহান্নাম পাগল হইয়া যাবে। একটা ক্ষুধার্ত বাঘ যেমনি ভাবে খাবারের জন্য পাগল, সেইভাবে জাহান্নাম পাগল হয়ে যাবে। জাহান্নাম বলবে, আল্লাহ খিদা আর সহ্য করতে পারি না, জাহান্নামী গুলোরে আমার পেটের মধ্যে যাও। পাগল হয়ে যাবে। জাহান্নাম রে শিকল ধরে পর্যন্ত বেঁধে রাখা যাবে না। জাহান্নামটা পাগল জাহান্নামী গুলোকে খাওয়ার জন্য। জাহান্নাম সেই দিন আল্লাহরে বলবে, আল্লাহ জাহান্নামী গুলো কই? আমি জাহান্নাম আর সহ্য করতে পারি না রে আল্লাহ, আমার পেটের ভিতরে জাহান্নামী গুলোর দাও। হাসরের ময়দানে সেই দিন জাহান্নাম পাগল হয়ে যাবে। ওইদিকে 12 সূর্যের তাপ একত্রে পড়বে, মানুষ গ্রামের মধ্যে সাঁতার কাটবে, জমিনটা হবে তামা, মানুষ সবাই নফসি নফসি করে কাঁদবে, আর সবাই সেই দিন দৌড়াদৌড়ি করবে। আমার নবী বললেন, আমি সেই দিন মিজানের পাল্লায় দৌড়ে যাব, আর ফুলসিরাতের কিনারায় দৌড়ে যাব, হাউজে কৌসারের কিনারায় দৌড়ে যাব উম্মত গুলোরে বাঁচাইবার জন্য। আমার নবী বলেন, আমি সেই দিন আমার উম্মত গুলোরে হাউজে কৌসারের পানি আমি নবী খাওয়া দেব, আর লাইন দরিয়া খাইবে। নবীজি নূরানি হাত মোবারকে হাউজে কৌসারের পানি খাওয়াইয়া দেবে। সেই দিন হঠাৎ একটা পর্দা এসে যাবে, একটা পর্দা এসে যাবে, ওই পারের মানুষগুলো হাউজে কৌসারের পানি পাবে না। আর আমার নবী বলবে, ও ফেরেশতারা, আমার উম্মত গুলো খাইতে পারবে না কেন? এরা কি হাউজে কৌসারের পানি পাবে না? সাহাবীরা বলবে, সেই দিন ফেরেশতারা বলবে, ও মায়ার নবী, এরা আপনার উম্মতের ভিতরে ওই মানুষ, যেই মানুষগুলো দুনিয়ার জমিনে এই জবান দিয়া মদ খেয়েছে, এই জবান দিয়া ইয়াবা খেয়েছে, এই জবান দিয়া গাঁজা খেয়েছে, হারাম জিনিস এই জবান দিয়া খাওয়ার কারণে আজকে হাউজে কৌসারের পানি আজকে তারা পাবে না। হাসরের ময়দানে তারা আজকে সেই হাউজে কৌসারের পানি পাবে না। ও কুতুব দিয়া আরো মধুর চাইতে আরো মিষ্টি এবং বরফের মতো ঠান্ডা, জীবনে কেউ একবার যদি পান করে কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই পানির নাম হলো হাউজে কৌসার। এই হাউজে কৌসার নবী খাওয়াইয়া দেবে, ওই মানুষগুলো খাইতে পারবে না যারা দুনিয়ার জমিনে মদ খাইতো। ও যুবক, এই অভ্যাসটা যদি কারো কাছে থাকে, ও যুবক, আপনার কদমে হাত রেখে বলবো, রে যুবক, কোনোদিন জবান দিয়া এটা মুখে নিও না। যদি মুখে নাও কোনোদিন হাউজে কৌসারের পানি পাইবে না। আমার নবীজি নূরানি হাত মোবারকে হাউজে কৌসারের পানিটা খাওয়াইয়া দেবে। ও যুবক, সেজন্যই কদমে হাত রেখে বলবো, সেই দিন হাউজে কৌসারের পানি যদি খাইতে চাও, জবানটারে পবিত্র রাখরে যুবক। এই জবানটারে মদ গাঁজা ইয়াবা এগুলো খাইয়া অপবিত্র করিও না। মা বাবার খেদমত করিও, বড়রে সম্মান দিও, উস্তাদদেরকে সম্মান দিও। সুবহানাল্লাহ বলো। আজকাল উস্তাদদের প্রতি সম্মান আছে? জোরে বলেন আছে? আমার আলোচনা শেষ এটা বলেই, আজ আমরা দেখতে পাই ওস্তাদদেরকে মারতেছে, আছে না নাই? ওস্তাদদেরকে ফিডে ফিডে বাইর করে দিচ্ছি, আছে না নাই?
কিছুদিন আগে মোবাইলে দেখলাম ইফতাদায়ী মাদ্রাসার কিছু টিচাররা ওনারা সরকারি করার জন্য একটু দাবি জানাইতেছে, পুলিশে দেখতেছি ওনাদেরকে মারি মারি পিড়ি পিড়ি দূরাইতেছে। আছে না নাই বাবা? হাই হাই, শিক্ষকদের সম্মান এখন আছে। একটা কথা মনে পড়লো, ইমাম আজম আবু হানিফা, আপনারা নাম শুনছেন নি? আপনারা আমরা কোন মাযহাবের মানুষ? হানাফি মাযহাবের মানুষ। আমাদের মাযহাবের যিনি প্রধান, ওনার নাম কি? ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। ওনার একজন ওস্তাদ ছিল হাম্মাদ রহমতুল্লাহি আলাইহি। একদিন ইমাম আজম আবু হানিফা মাদ্রাসায় গেছে, যাওয়ার পরে স্যান্ডেল পায়ে নাই। ওস্তাদ বললেন, বাবা ও নোমান, নোমান বিন সাবেত, নোমান তোমার পায়ে জুতা নাই কেন? বলো হুজুর পায়ে জুতা নাই, জোড়াইতে পারি নাই, জোগাড় করতে পারিনি। একদিন চলে গেল, পরের দিন আবার, নোমান আজকেও তোমার পায়ে জুতা নাই? হুজুর জোগাড় করতে পারতেছি না। এরপরে আরেক দিন, 3 দিন যখন হলো, ওস্তাদ তো একটু দয়া এসে গেল। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ? ও কুতুবদিয়ার, ও তাবারাসলের, ও যুবক, উস্তাদের প্রতি আজকাল সম্মান নাই, উস্তাদের প্রতি শ্রদ্ধা নাই। এক সময় আমরা উস্তাদ দেখলে বড় ভয় পাইতাম, আজকাল আমরা দেখি সেই উস্তাদের গায়ে হাত তোলে, উস্তাদরে মারে, উস্তাদের গায়ে হাত তোলে, উস্তাদের সাথে আঙ্গুল তুলে কথা বলে, উস্তাদের সাথে বেয়াদবি করে। আসেন নাই? ইমাম আজম আবু হানিফারি উস্তাদ হাম্মাদ 3য় দিন যখন পায়ের জুতা নাই দেখলো, এবার নিজের স্যান্ডেলটা, নিজের জুতাটা ইমাম আজম আবু হানিফারে দিয়ে বললেন, ও নোমান, আমার এই জুতা তোমারে দিয়া দিলাম। ও নোমান, যাও যাও, আগামীকাল থেকে সেই জুতাগুলো তোমার পায়ে দিয়ে আসিও, খালি পায়ে আসিও না, আমার এই জুতাগুলো দিয়া তুমি আসবা। ও নোমান যাও, এই জুতাগুলো তোমারে আমি দিলাম, যাও এই জুতাগুলো দিয়ে তুমি ক্লাসে আসিও। এবার ইমাম আজম আবু হানিফা এই জুতাগুলো হাতে নিয়ে চলে গেল, মার কাছে গিয়ে বললেন, আম্মু আমার উস্তাদ আমার জুতা দিয়েছে, ওনার জুতাগুলো আমি দিয়ে যাওয়ার জন্য বলেছে। আর মা এবং সন্তান, মা কেমন নেককার দেখেন, মা এবং সন্তান দুজন মিলিয়া সেই সময় যেই জুতাগুলো পরতো, এইগুলো আমাদের দেশের এই জুতার মতো না, সেই জুতাগুলো ছিল কাপড়ের জুতা। আর মা এবং আবু হানিফা দুজন মিলে এবার জুতাগুলো সেলাইগুলো খুলে ফেললো, আর সেলাইগুলো খুলিয়া মা 2টা টুপি বানায়া দিল। টুপি দিয়ে বললেন, নোমান উস্তাদের পায়ের জুতা মা একটু পরিষ্কার করিয়া দুইয়া 2টা টুপি বানায়া দিছে। ও নোমান, আবু হানিফা, উস্তাদের এই জুতাগুলো তুমি পায়ে দিতে পারো না, কারণ তিনি হলো তোমার উস্তাদ। উস্তাদের পায়ের জুতাগুলো তুমি মাথার মধ্যে দিয়ে যাও। এবার মা জননী এইভাবে যখন দিল, এবার উস্তাদের সেই পায়ের জুতা টুপি বানাইয়া মাথায় দিয়ে যখন পরের দিন ক্লাসে যায়, আর উস্তাদ হাম্মাদ ডাক দিলেন, রে আবু হানিফা, আজকেও কেন তুমি কালি পায়ে আসলা? আর আবু হানিফা ডাক দিলেন, হুজুর আমার মাথার দিকে তাকাও, আপনার সেই জুতাগুলো আমি টুপি হিসাবে ব্যবহার করতেছি, হুজুর একটু দেখেন। আমার মা সুন্দরভাবে টুপি সিলাইয়া দিছে, আপনার কদমের জুতাগুলো আমার টুপি বানাইলাম। আদব, কত সুন্দর আদব। ইমাম আজম আবু হানিফা বললেন, দেখেন আমার মা আপনার 2টা জুতা থেকে 2টা টুপি আমারে সিলাইয়া দিছে, বানাইয়া দিছে। একটা টুপি আমার মাথার উপরে, আর একটা টুপি আমার পকেটে। আমার মা 2টা টুপি বানাইয়া দিছে আপনার সেই জুতাগুলো দিয়া। হুজুর আপনি আমার উস্তাদ,
উস্তাদের সেই পায়ের জুতা কিভাবে আমি দেব? উস্তাদের পায়ের জুতাটা সেজন্য আমি মাথার টুপি বানাইয়া আমি ব্যবহার করতেছি হুজুর। আমারে আমার মা দুইটা টুপি বানাইয়া দিছে, একটা মাথায় আছে আর একটা পকেটে আছে। উস্তাদ তাকায়া দেখে ওনার জুতা ইমাম আজম আবু হানিফা টুপি বানাইছে। উস্তাদ এই অবস্থা দেখিয়া বড় খুশি হয়ে গেছে। ও নোমান, ও আবু হানিফা রে, তুমি এত সম্মান উস্তাদের প্রতি দিলা, এত উস্তাদের প্রতি এত সম্মান দিলা। ও আবু হানিফা, আমিও তোমার জন্য দোয়া করে গেলাম। আর উস্তাদ এমন ভাবে দোয়া করেছে ও যুবক, সেজন্যই ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা সিরাজুল উম্মাহ, ইমাম আজম আবু হানিফা মাযহাবের শ্রেষ্ঠ ইমাম হয়েছে। আর এত বড় একজন ইমাম হওয়ার কারণ হলো ওনার সেই উস্তাদের দোয়া। জাতি গড়ার কারিগর যারা, জাতি গড়ার যারা কারিগর, শিক্ষা জাতির মেরুদণ্ড। আর জাতি গড়ার যারা মেরুদণ্ড তারা হলো শিক্ষক। আর সেই শিক্ষকের মর্যাদা আছে নাই। শিক্ষকের মর্যাদা আজকে না থাকার কারণে, শিক্ষককে সম্মান না দেওয়ার কারণে আজ আদব উড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে উস্তাদদের প্রতি সম্মান জানানোর আল্লাহ আমাদের তৌফিক দান করুক। পড়ি আমিন।